কিছুটা বেসিক ক্লিয়ার থাকে উপপাদ্য কখনোই কঠিন না। আমি এখানে যা পড়াবো বাসায় গিয়ে না দেখে লিখতে পারবা, বাট আমার কথা হচ্ছে তোমার বেসিক কতটুকু ক্লিয়ার। তোমার বেসিকটাকে আরেকটু রিমাইন্ড করানোর জন্য মানে উপপাদ্য সম্পর্কিত আমি কয়েকটা টপিক একটু তোমাদেরকে মনে করিয়ে দিব, একটু খেয়াল করবা। একটা কথা বলি, বৃত্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, অর্থাৎ বৃত্তের উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। তুমি দেখবা বৃত্তের উপপাদ্যের ক্ষেত্রে সবসময় কি দুইটা ত্রিভুজ কি করতে হয়, সর্বসম করতে হয়। তো দুইটা ত্রিভুজ সর্বসম করার কয়টা শর্ত বা কন্ডিশন আমরা জানি? 4টা কন্ডিশন আমরা জানি। কি কি দেখো, ত্রিভুজ সর্বসমতার শর্ত, এগুলো একটু করে যাদের কাছে লেখা নাই এগুলো তো আসলে দেখো আমি একটু কথা বলি, এগুলো বেসিক্যালি আমরা ক্লাস 6 থেকে পড়ে আসি। হ্যাঁ, তো যাদের কাছে মনে নাই বা স্মরণে নাই তারা একটু লিখে রাখো। স্যার কথা বলিও না। বাহু বাহু বাহু, এরপরে হচ্ছে 2 নাম্বার বাহু কোণ বাহু, এরপরে হচ্ছে 3 নাম্বার কোণ বাহু কোণ, এরপরে 4 নাম্বারটা অবশ্যই সমকোণী ত্রিভুজ লাগবে। কি ত্রিভুজ লাগবে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও একটা বাহু। তো যারা উপপাদ্য কম বুঝো তাদেরকে একটু প্রত্যেকটা আমি 1 নাম্বারটা সামান্য একটু ব্যাখ্যা করে দেই। ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ, এটা আরো একটা ত্রিভুজ। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি প্রথম ত্রিভুজের এই বাহুটা দ্বিতীয় ত্রিভুজের এই বাহুটার সমান হয়, প্রথম ত্রিভুজের এই বাহু দ্বিতীয় ত্রিভুজের এই বাহুর সমান, এবং এই বাহু আর এই বাহুও যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম, সব দিক থেকে সমান। অর্থাৎ একই ধরনের দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়, একই ধরনের কোণগুলো একই ধরনের বাহুগুলো কি হবে? সমান হবে। এটা হচ্ছে 1 নাম্বারটা। এরপরে 2 নাম্বারটার ক্ষেত্রে এটা তোমরা সবাই জানো। ধরো এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে ধরো প্রথম ত্রিভুজের এই বাহু দ্বিতীয় ত্রিভুজের এই বাহুর সমান, ঠিক আছে? প্রথম ত্রিভুজের এই বাহু দ্বিতীয় ত্রিভুজের এই বাহুর সমান, প্রথম ত্রিভুজের এই বাহুটা এই বাহুর সমান, ঠিক আছে? এই বাহু আচ্ছা সরি, 2 বাহু আর অন্তর্ভুক্ত কোণ লাগবে না। তাহলে ধরো প্রথম ত্রিভুজের এই বাহু দ্বিতীয় ত্রিভুজের এই বাহুর সমান, প্রথম ত্রিভুজের এই বাহু দ্বিতীয় ত্রিভুজের এই বাহুর সমান, ঠিক আছে? আর এই দুইটা বাহুর মধ্যে যে অন্তর্ভুক্ত কোণ সেটা আর এটা যদি কি হয়? সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা কি? সর্বসম। গেল। এরপরে আছে তোমার কি, ধরো দুইটা ত্রিভুজ, এটা একটা এটা একটা, কোণ বাহু কোণ, তার মানে ধরো এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান যদি তুমি পাও, আবার এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, দুইটা কোণ সমান, আবার দেখো এই কোণ সংলগ্ন যে বাহু, এই বাহুটা আর এই বাহুটাও যদি কি হয়? সমান হয়, ত্রিভুজ দুইটা কি? সর্বসম। ঠিক আছে, গেল। এরপরে আসো সমকোণী ত্রিভুজ। ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আরো একটা আঁকলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা হচ্ছে সমকোণ, সমকোণের সিম্বল দিলাম। সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার কি? অতিভুজ। এখানে এটা অতিভুজ। ধরো এই প্রথম ত্রিভুজের এই বাহুটা দ্বিতীয় ত্রিভুজের এই বাহুর সমান। দুইটা সমকোণী ত্রিভুজ আমরা আগে থেকে জানি। তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ অতিভুজ অতিভুজ সমান। আর যে কোনো একটা বাহু যদি তুমি সমান প্রমাণ করতে পারো, তাহলে বলা যাবে ত্রিভুজ দুইটা কি? সর্বসম। কথা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আমাদের জন্য এই টপিকগুলো খুবই ইজি। কেমন? ওকে, ফাইন। এবার তাইলে আসো আমরা উপপাদ্যে চলে যাই। মাত্র
তিনটা উপপাদ্য পড়ব। হ্যাঁ, অধ্যায় কত স্যার? হ্যাঁ, অধ্যায় 8। এই যে অধ্যায় 8, সার্কেল বা বৃত্ত। আমি আজকে সকালের ব্যাচে পড়াতে গিয়ে খুবই অবাক হলাম, যে কোনো একটা স্টুডেন্ট সে বৃত্তের ব্যাস চেনে না, বৃত্তের পরিধি চেনে না। খুবই হতাশাজনক বিষয়। দেখো, তোমরা নিশ্চয়ই বৃত্তের পরিধি চেনো। পরিধি মানে এই বাইরের যে অংশটা, বাইরের যে দৈর্ঘ্যটা, বাইরের যে এই যে বক্রাকার যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে কি পরিধি। পরিধি সূত্র আমরা সবাই জানি 2πr। আর এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটাকে আমরা কি বলতে পারি? বৃত্তের ব্যাস বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসটাই হচ্ছে বৃহত্তম জ্যা। এখন জ্যা কোনটা আবার? জ্যা হচ্ছে পরিধির উপরস্থ দুইটা বিন্দুর সংযোগকারী একটা রেখা। এটা যেমন একটা জ্যা, এটাও একটা কি জ্যা। পরিধির উপরস্থ দুইটা বিন্দুর সংযোগকারী একটা রেখা, এটাও একটা কি জ্যা। মনে থাকবে? গেল। আর ব্যাসার্ধ তো চিনো, ব্যাসের অর্ধেক। ঠিক আছে না? শেষ। এখন আমাদের প্রথম উপপাদ্য, এবং সবচেয়ে ইজিয়েস্ট উপপাদ্যের মধ্যে একটা। হ্যাঁ, অবশ্যই এখানকার সব উপপাদ্যই সোজা। আচ্ছা, তোমাদের আরো একটা কথা বলে রাখি স্যার, তোমাদের কিন্তু প্রি টেস্টের আগ পর্যন্ত কন্টিনিউয়াস এক্সট্রা ক্লাস চলবে আমার। হ্যাঁ, কারণ হচ্ছে নতুবা আমি সিলেবাস শেষ করতে পারবো না। ঠিক আছে, ক্লাস একটু নিয়মিত করিও, ক্লাস করলে ভালো লাগবে, তোমাদের রেজাল্ট তো আশানুরূপ হলেই খুশি আমি। দেখো, প্রথমে প্রশ্ন বোঝার চেষ্টা করবেন, নাইলে পরীক্ষার খাতায় নিজেকে হারিয়ে খুঁজবেন। হ্যাঁ, এটাই সত্য। দেখো, এই এটা কে বলছে? আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারি, তুমি যদি ঠিক মতো একটু মনোযোগ সহকারে বুঝো, কনফার্ম আমি যেটা বুঝাচ্ছি সেটা তুমি বুঝবা, নিশ্চিত। সো কনফিডেন্টলি দেখো আমি কি বুঝাচ্ছি। হ্যাঁ, না বুঝলে আমাকে বলিও, স্যার আপনি কি বুঝাইছেন আমি বুঝি নাই, আমি উপপাদ্য অ্যান্সার করবো না। আমি বুঝানোর পরে আমাকে এই কথাটা বলিও। হ্যাঁ, তারপর আমি বুঝবো। দেখো এখানে কি বলছে, কোয়েশ্চেনটা আগে একটু বুঝো। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। কথাটা বুঝিও, কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা। আমরা তাহলে বৃত্তের কেন্দ্রটা ফাইন্ড আউট করি, এটা বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে তোমার ধরো একটা জ্যা, ব্যাস ভিন্ন একটা জ্যা। এটা কি ব্যাস? ব্যাস না, এটা হচ্ছে, এটাও জ্যা, ব্যাসও কিন্তু একটা জ্যা। ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। আমাকে তো এখানে ব্যাস নিতে বলে নাই, বলছে ব্যাস ভিন্ন একটা জ্যা। কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, তুমি জ্যায়ের একটা মধ্যবিন্দু নাও, আনুমানিক মাঝখানে অবস্থিত এরকম একটা বিন্দু। ঠিক আছে, ব্যাস ভিন্ন জ্যায়ের কি সংযোজক রেখা, এই যে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের সংযোজক রেখা কার উপর লম্ব হবে? জ্যাটার উপরে লম্ব হবে। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আমার কথা কি বুঝছো? কোয়েশ্চেন কি বুঝা গেছে? যাইবা বুঝো নাই? আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি সত্যি কথা বলবা। হ্যাঁ, না বুঝলে বলবা স্যার বুঝি নাই। ধরো এটা হচ্ছে ও, তোমরা কিভাবে লিখবা বিশেষ নির্বাচনটা? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি জ্যা, ঠিক আছে, যার মধ্যবিন্দু হলো সি। জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে সি। ও সি এ বি এর উপরে লম্ব। এটা তো প্রমাণ করতে হবে যে ও সি যোগ করি। ঠিক আছে, কি করবা? ও সি যোগ করি, প্রমাণ করতে হবে যে ও সি লম্ব এ বি। এই কথাটা সত্য উল্টো ভাবে, এ বি ও সি এর উপর লম্ব। ও সি যদি এ বি এর উপর লম্ব হয়, এ বিও কি ও সি এর উপরে আসলে লম্ব। যাক, আমরা কিভাবে বলবো?
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হলো একটা ব্যাসভিন্ন জ্যা, ওসি যোগ করি, প্রমাণ করতে হবে যে ওসি লম্ব এবি। ক্লিয়ার কিনা? ব্যাখ্যা নাও। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখা যাচ্ছে কিনা একটু দেখো। আচ্ছা, বুঝা যাচ্ছে না স্যার? একটু দেখো, একটু খেয়াল রাখিও, তোমার পাশে তো। এবার আমরা একটু প্রমাণের সুবিধার্থে অঙ্কন করব। কি করব? অঙ্কন। দেখো অঙ্কন কিভাবে করব। স্যার কথা না বলে একটু দেখো, এখানে দেখো ও এ আর কি ও বি কি করি, যোগ করি। আর আমরা কি লিখবো? ও এ এবং ও বি কি করি, যোগ করি। কেমন? প্রমাণ। প্রমাণ কি করবো জানো? বেসিক্যালি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। ছোট ছোট দুইটা ত্রিভুজ যদি তুমি সর্বসম প্রমাণ করতে পারো, ছোট ছোট দুইটা ত্রিভুজ যদি তুমি সর্বসম প্রমাণ করতে পারো, এই দুইটা ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারবো একই ধরনের কোণগুলো এবং একই ধরনের বাহুগুলো কি সমান। অর্থাৎ আমার আসলে দরকার কি জানো? এই কোণটা সমান, এই কোণটা হচ্ছে কিনা সেটা জানা দরকার। সেটা জানলে আমার প্রমাণ শেষ। কিভাবে দেখো, এই দুইটা ত্রিভুজে আমি কি লিখতে পারবো ও এ সমান ও বি? কনফার্ম পারবো। কেন বলো তো? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়? সমান হয়, মাস্ট। এরপরে এ সি সমান বিসি লিখতে পারবো? কনফার্ম, কারণ সি হচ্ছে মধ্যবিন্দু, সি মধ্যবিন্দু। এরপরে ও সি তো দুইটা ত্রিভুজেই আছে, তার মানে সাধারণ বাহু, অর্থাৎ ত্রিভুজ দুইটা সর্বসম। ক্লিয়ার? লিখো ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ কি বি ও সি এ, ও এ সমান ও বি, এ সি সমান বিসি। যাদের সাইড নোট লিখতে চাইবে, মন চাইবে, তারা সাইড নোট অবশ্যই লিখবা। সুতরাং ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ কি বলতো? বি ও সি। দুইটা ত্রিভুজ কি সর্বসম। অতএব আমরা লিখতে পারি না বলতো কোণ এ সি ও সমান কোণ ও সি বি। একটু দেখো তোমরা, এখন লিখেও না। এখন আমার যে দুইটা কোণ লাগবে আমি বেসিক্যালি ওই দুইটাই লিখছি, বাকিগুলো লেখার দরকার নাই। এখন আমি এই কথাটা লিখতে পারবো কিনা আমাকে বলো একটু। এসিও প্লাস ওসিবি মানে এই দুইটা কোণের যোগফল সমান 180 ডিগ্রি লিখতে পারবো? এই দুটোটা কোণ মিলে তো 180 ডিগ্রি অবশ্যই, কারণ এটা রৈখিক যুগল কোণ। বুঝো নাই? আচ্ছা, কি মুন্তাহা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? তাহলে এ সি ও এর জায়গায় কি আমি ওসিবি লিখতে পারবো? ওসিবি, কারণ দুইটাই সমান, প্লাস ওসিবি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। বা কত বলো তো? 2 কোণ ওসিবি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সুতরাং কোণ ওসিবি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান। সুতরাং আমি এটা নিশ্চয়ই লিখতে পারি ওসিবি সমান, ওসিবি কার সমান ছিল? এসিও সমান কত ডিগ্রি? অতএব প্রমাণিত। এটাও 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? অতএব আমরা নিশ্চয়ই লিখতে পারি ওসি লম্ব এবি, কারণ ওসি এবি এর উপর লম্ব হলেই তো কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। প্রমাণিত। হ্যাঁ, এখন কি তুমি এটা বুঝছো কিনা আমাকে বলেন। লিখতে পারবেন তো? ধন্যবাদ। উপপাদ্যগুলো এমনই, বুঝলে সোজা, হ্যাঁ, আর না বুঝলে মনে হবে যে কি কিছু শেষ। মুখস্থ না রাখার জন্য তো এত কষ্ট করে বুঝাইলাম। আরে মুখস্থ করছো রে?
ওই তো, এখন তো আর প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ, এখন আর প্রবলেম হবে না, টেনশন করিয়েন না। মনে করে চিত্রটা আঁকিও। হ্যাঁ, চিত্র না আঁকলে তো বুঝতে পারবো না। স্যার একটু দ্রুত লিখো, আরো কয়েকটা বাকি। বুঝছি যেটা, চিত্র কোথায়? গুড। তাড়াতাড়ি লিখো স্যার। প্রকৃত ওখান থেকে দেখা যাচ্ছে? মানে আমি যখন লিখতেছিলাম তখন দেখা যাচ্ছিল? হ্যাঁ, আমাকে বলো না কেন? আচ্ছা ঠিক আছে, লিখো, এর পরেরটা আমি লিখতেছি। বুঝছো এটা এমনি? আদ্রিতা বুঝছো? স্যার তুমি এখন সুস্থ হইছো? ভেরি গুড। তাড়াতাড়ি। এই স্যার এখানে এটা দেখো, এই যে স্যার দেখো, আমি এই জায়গাটায় তোমাদেরকে একভাবে প্রমাণ করিয়েছি, ওরা একভাবে লিখছে। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং কোণ দুইটার পরিমাণ সমান, দেখো এই কোণটা আর এই কোণটার রৈখিক যুগল কোণ, যুগল মানে দুইটা, অর্থাৎ এরা একসাথে আছে। এই কোণটাও কি রৈখিক যুগল কোণ, এই কোণটাও কি রৈখিক যুগল কোণ। যেহেতু তারা রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ, এরা দুজনেই কি আসলে সমান, সুতরাং আসলে দুইটা কোণের মানই হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ ও এম লম্ব এবি। এই কথাটাও কি লিখতে পারবা, আর আমি যেভাবে লিখে দিছি চাইলে ওভাবেও করতে পারবা, তোমাদের ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা লিখবা। এরপরে যাদের কাছে বই আছে তারা অনুসিদ্ধান্ত 1, 2 এগুলো একটু এমসিকিউ এর জন্য এভাবে লিখে রাখো। হ্যাঁ, এমসিকিউ এর জন্য লিখে রাখো। আমি যেগুলো দাগাই দিব ওগুলো লিখে রাখবা, ওগুলো লিখলে তোমাদের আর ওই যে গাইড বইয়ে কিংবা বিভিন্ন জায়গায় যে এমসিকিউ আছে ওগুলো করতে অসুবিধা হবে না। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2 নাম্বারের জন্য আসতে পারে। এটা আমি আশা করি তোমরা সবাই পারার কথা। দেখে তো, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, ওই জ্যাকে কি করে?
সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করে। এটা বেসিক্যালি আমরা কিভাবে, এটা জাইমা তোমাকে একটু জিজ্ঞেস করি স্যার, দেখো ধরো এটা একটা বৃত্ত, কেমন? কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর তুমি একটা লম্ব আঁকবা। ধরো ব্যাস ভিন্ন একটা জ্যা হচ্ছে এটা, কেমন? কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন একটা জ্যা, এই নাম কি? এ বি। তুমি যদি ও থেকে এ বি এর উপরে কি টানো? লম্ব টানো। তাহলে তোমাকে বলছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব, জ্যাটাকে সমান দুই ভাগে কি করবে? বিভক্ত করবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি বলতো? এসি সমান বিসি। এই লম্বটা জ্যাটাকে সমান দুইটা ভাগে বিভক্ত করবে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এসি সমান বিসি। তো তোমরা বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবা? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হলো ব্যাস ভিন্ন একটি জ্যা, ও সি লম্ব এ বি। প্রমাণ করতে হবে যে এসি সমান বিসি। ক্লিয়ার? এরপরে জাস্ট আমরা অঙ্কন করব। এটা আমি তোমাদেরকে জাস্ট মুখে বলে দিলেও তোমরা পারবা। অঙ্কন কি বলতো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ। ওই যে ও এ ও সি যোগ করি, ও এ ও বি যোগ করি। এবার ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করলেই প্রমাণ শেষ। সর্বসম প্রমাণ করলেই প্রমাণ শেষ। তাহলে কিভাবে? তবে সর্বসম এখনের কন্ডিশন কোনটা, কোন শর্তটা অ্যাপ্লাই হবে সেটা তোমার একটু খুঁজে বের করতে হবে। আসো অঙ্কন কি কি? ও এ এবং কি ও বি কি করি? যোগ করি, কেমন? প্রমাণ। আচ্ছা বলো এটা কি ধরনের ত্রিভুজ আর এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তোমরা কি বলতে পারবা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এ আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ও বি সমান? নিশ্চিত। কেন? একই বৃত্তে ব্যাসার্ধ। আরো একটা বাহু সমান আছে, সেটা কি? ওসি। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহু আর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। অতএব এত ইকুয়াল টু এত প্রমাণিত। লিখে ফেলো। প্রমাণিত। কেন এটা 2 নম্বরের জন্য আসবে বলছি বুঝছো? কি তুমি লম্ব আঁকছিলে না? তো লম্ব আঁকলে কি হয়? হ্যাঁ, সর্বসম প্রমাণ করছি না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর কি লাগে? এক বাহু লাগে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ অতিভুজ সমান, এক বাহু সমান। ত্রিভুজ দুইটা কি সর্বসম। স্যার তোমরা লিখছো? লিখো, কথা না বলে লিখো। ভালো লাগতেছে না?
একটু কুইক লিখো স্যার, আমার কাছে টাইম খুব কম, আর দুইটা উপপাদ্য পড়াইতে হবে, আগে এগুলো শেষ করে নি, রেকর্ড চলছে। লিখো জাইমা লিখো। এটা লিখতে কতক্ষণ লাগতেছে? আসো, হ্যাঁ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটা দেখো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য কেমন কি বলছে দেখো, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমান দূরে আছে, সমদূরবর্তী মানে কি সমান দূরে আছে। মনে রাখবা এই যে উপপাদ্যের ক্ষেত্রে আমরা যখন দূরত্ব বের করব বা দূরত্বের কথা বলবো, তখন সেটা সবসময় কি দূরত্ব হবে? লম্ব দূরত্ব হবে। কি ধরনের দূরত্ব হবে? কোয়েশ্চেন হচ্ছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে কি আছে সমদূরবর্তী বা সমান দূরে আছে, এটা তোমার প্রমাণ করতে হবে। কেমন? ঠিক একইভাবে এর পরে 19 নম্বরের যে কোয়েশ্চেনটা, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, উল্টা না? সমান দূরে আছে যেগুলো সমান। আর কিছুক্ষণ আগে কি বলছে? দুইটা যে সমান দূরে থাকলে, দুইটা যে কেন্দ্র থেকে সমান দূরে আছে। আর এখন বলছে কি কি বলছে? কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত যেগুলো কি হবে? পরস্পর সমান হবে। আচ্ছা যাক, আগে এটা প্রমাণ করে নি। আমি জানি এটা যদি তোমরা বুঝো ওইটাও কি বুঝে যাওয়া। আসো, এটা করার সময় কথা বলিয়েন না, আশা করি একদম না দেখে লিখতে পারবা একবার যদি ঠিক মতো বুঝে যাও। হ্যাঁ এখন তুমি একটা কাজ করো, স্যার দুইটা সমান যে আঁকো, চোখের দৃষ্টিতে সমান দুইটা যে মোটামুটি সমান হয়েছে না? যা হয় আর কি, নাম দি, একটা হচ্ছে এবি আর এটা কি সিডি, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? তোমাকে কোয়েশ্চেন অনুযায়ী এবি আর সিডি যায় কি, কোয়েশ্চেন অনুযায়ী কি, কোয়েশ্চেনে কি বলতে আছে? সমান বলছে না? সকল সমান যে, তার মানে এই যেটা আর এই যেটা কি সমান। উপমা তুমি কি করতেছো? দরকার নাই তো, লেখার টাইম দিব। এটা ভালো করে দেখো, এটা ইম্পর্টেন্ট তো, ভালো করে দেখো, তারপরে আমি লেখার টাইম দিব। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি 1 ঘন্টা লিখবেন, তাহলেও আমি আপনাকে টাইম দিব। কখন? বাসায় যাওয়ার পরে ইচ্ছা মতো লিখবা। হ্যাঁ, আর রেকর্ড তো করা আছে, ওখান থেকে দেখে নিবা। তার মানে আগে দায়িত্ব কি, লেখাটা তুমি পরেও লিখতে পারবা কোত্থেকে? রেকর্ড দেখে। তো তোমার আগে দায়িত্ব যেটা, সেটা ফিল আপ করো। সার্কেল আঁকার জন্য এইভাবে এভাবে কি দরকার নাই তো। তাহলে এই দুইটা যে সমান, আমাকে প্রমাণ করতে বলছে কেন্দ্র থেকে এদের দূরত্ব কি হবে? এই যে দুইটা যদি সমান হয়, কেন্দ্র থেকে এদের দূরত্ব কি হবে? সমান হবে। তো কি করব? আমি তোমাদের কি বলছি, দূরত্ব বের করার জন্য কি দূরত্ব নিতে বলছি? লম্ব দূরত্ব। তার মানে নিশ্চয়ই আমার কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব আঁকতে হবে, এবং কেন্দ্র থেকে এখানের উপর একটা কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। কথা বুঝতে পারছো? লম্ব আঁকতে হবে। তো একটা কথা মনে রাখবা, তোমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ছো, আমি কেন এভাবে করে দিছি, এটা নিশ্চিত লম্ব, ঠিক আছে? আমি খেয়াল করছি এটা একদম মাঝখান বরাবর দিছি, সিডি এর একদম মাঝখানে। কেন বলো তো? কারণ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যায় এর উপর লম্ব,
জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই কারণেই তো আমি এভাবে দিছি একদম মাঝখান বরাবর যাতে আসে। এটা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব না, ওটা জ্যাকে কি করবে? স্বাভাবিকভাবেই সমদ্বিখণ্ডিত করবে। জাইমা মনে থাকতেছে? হ্যাঁ। তাহলে আমরা কি কি করছি? ও ই লম্ব এ বি, ও এফ লম্ব সিডি আঁকি, ঠিক আছে? আসো বিশেষ নির্বাচনটা আমি লিখে দিচ্ছি, তোমরা কেউ লিখবা না, এটা বইতেও করা আছে, একদম একই রকম। বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তোমরা নিজের মতো করে বলো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি আছে বলো তো? এ বি ও সিডি ব্যাস ভিন্ন দুটি যে, ব্যাস ভিন্ন দুটি সমান যে, কেমন? কারণ ওরা সমান আমাদেরকে বলেই দিছে কোয়েশ্চেনে, ঠিক আছে? ওই লম্ব এ বি ও ও এফ লম্ব সিডি, ঠিক না? প্রমাণ করতে হবে যে, কি বলো? সমান দূরে আছে বলছে না যেগুলো, তাহলে প্রমাণ করতে হবে যে ওই আর ও এফ পরস্পর সমান, ও এ সমান ও এফ। কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো এই বিশেষ নির্বাচন সম্পর্কে। আগে এটা বুঝছো কিনা এতটুকু সবাই? উপমা না অনুষ্কা, আচ্ছা এবার আমরা একটু অঙ্কন করব প্রমাণের সুবিধার্থে। ও এ ও সি কি করি? সকালবেলা আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছে, স্যার আপনি যে জ্যাগুলো এইভাবে বাঁকা করে দিয়েছেন, যদি আমি সোজা করে দিই সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই, তুমি চাইলে সোজা করে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে সোজা করে দিতে পারো, সমস্যা নেই তো। আমি বইয়ের মতো করে দিছি আর কি, তোমরা চাইলে সোজাও দিতে পারবা। অঙ্কন কি কি যোগ করছি? ও এ এবং ও সি কি করি? যোগ করি। এরপরে হচ্ছে কি প্রমাণ। দেখো ওয়েট, প্রমাণ কি করব? খুব খেয়াল করো, একদম ইজি। এই দুইটা ত্রিভুজ যদি আমরা কি করতে পারি? সর্বসম করতে পারি, তার মানে ও এ সমান ও এফ প্রমাণিত চলে আসবে, একদম ইজি। বাট সর্বসম করার জন্য কোন শর্তটা অ্যাপ্লিকেবল হচ্ছে এখানে? হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কথাটা ঠিক আছে, বাট তার আগে ছোট্ট একটা কাজ করে নিতে হবে। কাজটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এখানে ও, একটু ভালো করে দেখো, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি হওয়ায় এ ই ইকুয়াল টু হাফ অফ বি, ইয়েস অর নো? এ ইকুয়াল টু বি কথাটা সত্য, অর্থাৎ এ আর বি সমান, ঠিক আছে মানলাম, কিন্তু এ ইকুয়াল টু এ বি এর অর্ধেক লেখা যায় না? যদি এটা সমান এটা হয় তাহলে আমরা লিখতে পারি না এই হচ্ছে এ বি এর অর্ধেক, সরি এখানে একটু, হ্যাঁ ঠিক বলছো, এই হচ্ছে এ বি এর অর্ধেক, এটা লেখা যায় না? নাকি যায় না? কারণ এটা আর এটা সমান, তো এই দুইটা বাহু সমান না। ধরো এটা 2 হলে এটাও কত? 2, তাহলে পুরোটা কত? 4, তাহলে 4 এর অর্ধেক না এটা? তাহলে এ বি এর অর্ধেক লেখা যাবে না? নাকি যাবে না? এটাই। আচ্ছা, এবং আরেকটা কি লিখতে পারি? CF ইকুয়াল টু হাফ অফ সিডি। কথা ক্লিয়ার কিনা? আবার আমরা কিন্তু একটা বিষয় জানি, সেটা কি? এ বি সমান সিডি, ইয়েস অর নো?
আচ্ছা এখানে কি লিখে দিব কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব, ওই জ্যাকে কি করে এই সমদ্বিখণ্ডিত করে, ইয়েস অর নো? তাহলে এই সেকেন্ড যেটা লিখছে সেটাও কি একই কারণে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? কথা তো বলতেছো, জিজ্ঞেস করে যদি না পারো পুরো ক্লাস দাঁড় করে রাখবো। স্যার এ বি সমান সিডি, ইয়েস অর নো? আচ্ছা এখানে এ বি এর সাথে কি আছে? ওই এ বি এর সাথে কি হাফ, সিডি এর সাথে, তাহলে উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করো। হাফ অফ এ বি সমান হাফ দ্বারা কি করে উভয় পক্ষকে গুণ করে, ঠিক আছে কিনা? সুতরাং হাফ অফ এ বি সমান কি এ, হাফ অফ সিডি সমান কি সিএফ। এই ছোট্ট একটা জিনিস আমাদের কাছে যখন চলে আসছে, আমরা এখন ইজিলি এই দুইটাকে কি করতে পারবো, সর্বসম প্রমাণ করতে পারবো। দেখি বলেন তো তাইলে, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা সমকোণী ত্রিভুজ না, কারণ তোমরা লম্ব আঁকছিলা, তাহলে এই সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি, ইয়েস অর নো? কারণ সমকোণী বিপরীত বাহু হচ্ছে। কেন এই দুইটা সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। গেল, আরো একটা বাহু সমান পাইছি, এই সমান, সুতরাং ত্রিভুজ দুইটা, অতএব ও ইকুয়াল টু ও এফ প্রমাণিত। ক্লিয়ার কিনা? এখন আসেন লিখে ফেলি তাইলে আমরা। সমকোণী ত্রিভুজ নাম কি? এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। একই বৃত্তের ব্যাসার্ধ, তারপরে এ সমান সিএফ, সুতরাং ও ইকুয়াল টু সিএফ প্রমাণিত। কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হলে একই ধরনের বাহু একই ধরনের কোণগুলো কি হয়, সমান হয়। পারবা না? তোমার ইচ্ছা, আমি তো বলি নাই কাউকে লিখতে। হ্যাঁ ও ই, আচ্ছা সরি, ছোটখাটো একটা একটা ভুল কেমনে কেমনে করে ফেলি তো। কোথায়? এই যে, আচ্ছা ওই সমান ও এফ প্রমাণিত। হ্যাঁ, ছোটখাটো ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুই বুঝছিস? আচ্ছা আমাকে একটা কথা বলেন, লিখার কি খুবই প্রয়োজন? লিখার যদি প্রয়োজন না থাকে তাহলে আমি এর পরবর্তীটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। আমি অর্ধেক লিখে ফেলেছি, এখন আমি এটা না লিখে বাসায় নিব না, আমি লিখব না। লিখো লিখো লিখো, লেখা শেষে অর্ধেকই যে বলতে প্রয়োজন আছে, বইতে লেখা আছে তো একই রকম। বইতে কি লিখিস এটা বুঝতে পারি।
লিখো না, কথা বলতেছো কেন? দেখো সারে কথা বলতেছে, খুব ডিস্টার্ব হচ্ছে। এখন তোমরা কথা বলছো, আমার ডিস্টার্ব হচ্ছে না? চিন্তা করে দেখো না, এমনি মানে অন্যের নামে খুব ভালো বদনাম করতে পারো। একই তো কথা, এটা রেকর্ডেড ক্লাস চলছে। মারমা ওয়ার্ড এবার। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এখান থেকে গিয়ে আবার এই তো বলতেছে কেউ দেখে না, কেউ দেখে না। এই জন্যই তো আমি ওর পক্ষে অয়ন্তীকে একটা মারতে চাইছিলাম ফুস করে। দিব তো কয়েকদিন, দেখো না, পরীক্ষা দাও, সুযোগ বুঝে, সুযোগ পাইলে। আচ্ছা আচ্ছা, লাস্ট ওয়ান। কি রে, তাড়াতাড়ি লিখো। তাড়াতাড়ি লিখতাম। আচ্ছা তখন তুমিও 1 বছরের বাচ্চা হয়ে যাও। সেটাই তো। স্যার একটু দেখো এখানে, এ রক্তিমের কি অবস্থা? এ আনা গোল্ডেন পাইলো নাকি? হ্যাঁ, কিসে মিস করছে সে? সমাজে না পাইছে তো মনে হয়। কি জানি, আমাকে কে জানি একজন ফোন দিছে, আমি খুব মানে কনফিউজড ছিলাম। বলতে সবগুলোতে পাইছে স্যার, সমাজে মিস করছে। এটা কে, রোহিত নাকি অন্য কেউ, আমার ঠিক মাথায় নাই। না ও তো পাওয়ার কথা, আমার মনে হয় না মিস করছে। আচ্ছা কিছুক্ষণ পরে ফোন দিয়ে কনফার্ম হয়ে যাবে। আসো এবার বৃত্তের কেন্দ্র থেকে 1200-এর উপর পেয়েছে নাম্বার, 1200-এর উপরে রোহিত। কিছুক্ষণ পরে ফোন দিচ্ছে, দাও। ও তো এখন মাথা ঘুরায় পড়ে যাবে, কিছুক্ষণ পর একটু ধরিও। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। এক্সপ্রেশন ভালো ছিল না। আচ্ছা এখনো এক্সপ্রেশন ভালো না, তাড়াতাড়ি। আচ্ছা একটু পড়াই না। এটাই এটাই ঘটনা হচ্ছে, এই জায়গাটাই ঘটবে আর কি তোমার উপর। ভাইয়ে
তোমার দেখো অনেক সময় এরকম হয় না, আমার ভাই পাইছে ইতি পাইকা করতে ফর্ম করবো, তোমাকে পাবে তো ধারণা। স্যার দেখো কথা শেষ। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এটা লাস্ট কেমন স্যার, এটা লাস্ট আস্তে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান কেমন। এখন এখানে দেখো আর কথা বলিও না স্যার, এটা একটু পড়ায়নি, তারপর তোমরা তোমাদের সাথে কথা বলবে। হ্যাঁ এটা লাস্ট। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে, তাহলে তোমরা একটা সেন্টার খুঁজে বের করো। এখানে বৃত্তের কেন্দ্র তো সবাই জানো কোথায়, একদম মাঝখানে। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে, তাহলে সমান দূরে অবস্থিত, এটা একটা যে, এটা একটা যে, তার মানে এই দুইটা জায়ের দূরত্ব সমান তোমাদেরকে বলা আছে কেমন। তাহলে দেখো দূরত্ব মানে কিছুক্ষণ আগে কি বলছি, কি ধরনের দূরত্ব বলছি স্যার, লম্ব দূরত্ব। হ্যাঁ তাহলে কেন্দ্র থেকে এখানে একটা লম্ব আঁকো, এখান থেকে এখানে একটা লম্ব আঁকো, ঠিক আছে। এই লম্বটা কিন্তু হয় নাই না, এবার ঠিক আছে মনে হয় না। আচ্ছা এখন আমাকে বলছে কি কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটাকে এ বি জে দিই, এটার নাম কি সিডি জে। তাহলে কি কি বলতো, ই এফ। সমদূরবর্তী বলতে আমাদের কি বুঝেছে, ওই আর ও এফ কি সমান। সমদূরবর্তী এই যেটা আর এই সিডি যেটা কি সমান, এটা আমার প্রমাণ করতে বলছে। আমাকে কোয়েশ্চেনে বলে দিছে এ বাহু আর এ বাহু কি সমান, তাইলে প্রমাণ করো যে এ বি জে আর সিডি জে সমান হবে। ক্লিয়ার কিনা। তাহলে আসো, বিশেষ নির্বাচনকে আমি লিখবো। হ্যাঁ তোমরা কি বিশেষ নির্বাচন পারবা? তাহলে আমি জাস্ট মুখে একটু বিশেষ নির্বাচনটা বলে দেই কিরকম। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি যে, এটা কিন্তু সমান না, আমাদেরকে এটা বলে নাই, প্রমাণ করতে হবে। এ বি এবং সিডি দুটি যে, কেন্দ্র ও থেকে ও ই এবং ও এফ হলো এ বি এবং সিডি এর দূরত্ব। দূরত্ব সবসময় কি দূরত্ব হয়, লম্ব দূরত্ব, ঠিক আছে। ও ই এবং ও এফ হলো যথাক্রমে এ বি এবং সিডি এর মধ্যবর্তী লম্ব দূরত্ব। মধ্যবর্তী কি দূরত্ব, লম্ব দূরত্ব। প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি। কথা কি বোঝা গেছে কিনা? আচ্ছা এবার তোমাদের বইতে তো খুব সুন্দর করে বিশেষ নির্বাচনটা দেয়া আছে, ওখান থেকে দেখে নিবা। এবার আমরা একটু প্রমাণের সুবিধার্থে কি করব, অঙ্কন করব কেমন। তাহলে অঙ্কনটা কি বলতো স্যার, ও এ এবং ও সি যোগ করি কেমন। আচ্ছা তাহলে কি লিখো, ও এ এবং ও সি কি করি যোগ করি, প্রমাণ। প্রমাণটা কি বলতো, এবার প্রমাণটা কিভাবে করবো দেখো, জাস্ট তোমার এই দুইটা ত্রিভুজ কি করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। আচ্ছা ওমা এবার কি এসছে আবার। আচ্ছা সর্বসম প্রমাণ করার আগে একটু দেখো, এখানে ওই লম্ব এ বি। স্যার যেহেতু এই দূরত্ব বলছে, দূরত্ব মানে কি দূরত্ব, লম্ব দূরত্ব, এবং ও এফ লম্ব কি সিডি, তাহলে নিশ্চয়ই সুতরাং কোণ এ ই ও ইকুয়াল টু কোণ ও এফ সি সমান কি বলতো, এক সমকোণ। এটা কেন দেখালাম, যাতে আমি বলতে পারি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ। তাহলে বলো সর্বসম করো কি কি সমকোণী ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ কি কি বলো? ও এ সমান ও সি, আর কি? ও ই সমান ও এফ, এটা তো কোয়েশ্চেনে বলা আছে। সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ কি সি ও এফ। তাহলে আমরা কি বলতে পারি? সর্বসম হওয়া মানে এই সমান কত? সিএফ। আমি এই দুইটা বাহুর কথা কেন লিখলাম? কারণ এই বাহুতে আমার কি, এটা থেকে আমি এবি পেয়ে যাব, সিএফ থেকে আমি কি পেয়ে যাব? সিডি পেয়ে যাব। একটু ভালো করে দেখা এখন, নাইলে আর বুঝবা না। বা স্যার এই সমান কি হাফ অফ এবি লেখা যায়, সিএফ সমান কি হাফ অফ সিডি লেখা যায়। কেন? কেন্দ্র থেকে সরি ব্যাস ভিন্ন, বলো তো একটু, তোমরা বলো। ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব। ওই জ্যাকে কি করে? ইয়েস অর নো? আমরা তো জানি এটা এবি এর উপর লম্ব, ও এফ কি সিডি এর উপর লম্ব। তাহলে স্বাভাবিকভাবেই ওই এবি কে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। ও এফ সিডি কে কি করবে? ক্লিয়ার কিনা কথা? সুতরাং উভয় পক্ষ থেকে কে চলে যাবে? হাফ চলে যাবে। এবি সমান সিডি। কি বলতো? প্রমাণ। পারবেন কিনা? বেশি কঠিন নাকি? প্রকৃতি মনে হয় দেখো নাই? দেখা যাচ্ছিল? আমি তো বিশাল মানুষ, লেখার সময় দেখা যায় না। দেখছো তো? ঠিক আছে স্যার, তাইলে ক্লাস তো এতটুকুই, আশা করি বুঝছো। কেমন? তাহলে আমি এখানে তোমাদের পড়া কি? তোমাদের পড়া হচ্ছে, আগে একটু খেয়াল করো, এই চারোটা উপপাদ্য যে কয়টা আমি লিখিয়েছি আমার জন্য নেক্সট ক্লাসে, মানে পরবর্তী কি ক্লাসে? জেনারেল ম্যাথ ক্লাস সে আমার জন্য আমি একটা ছোট্ট কাজ করি। পরবর্তী জেনারেল ম্যাথ ক্লাস অনেক দেরি, নেক্সট হায়ার ম্যাথ ক্লাসে আমার জন্য করে আনবেন, আমি দেখবো। কেমন? ধন্যবাদ।